আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ট্যাংরা মাছের তেল ঝোল। তো শীতকালে ট্যাংরা মাছের তেল ঝোল কিন্তু খেতে দারুণ লাগে। তো এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিচ্ছি 500 গ্রামের মতো। খুব ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে মাছগুলোর মধ্যে হলুদ এবং লবণ আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করলে যখন মাছটা ভাজবো ট্যাংরা মাছকে কিন্তু প্রচুর তেলটা ছিটকোয়, তো তেলটা খুব একটা ছিটকাবে না। এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব ভালো করে তেলটা আমি হাই হিটে গরম করে নিয়েছি। এখন মিডিয়াম হিটে আমি মাছগুলো ভেজে নেব, উল্টে পাল্টে লাল করে ভাজবো। তো মাছগুলো আমার একবারে আসছে না, আমি দুবারে মাছগুলো ভেজে নেব। ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি গোটা জিরে। এখানে 2 টেবিল চামচের মতো গোটা জিরে নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি আদা কুচি। যতটা আদা নিয়েছি তার ডাবল নিয়ে নিচ্ছি এখানে রসুন। এখন পানি দিয়ে খুব একটা মিহি সুন্দর পেস্ট তৈরি করে নেব। ততক্ষণে এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো আমি একে একে সব ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। এখন ওর মধ্যে দিয়ে দিলাম তেলের উপরেই হলুদটা এই তেলের উপরে দিলে কালারটা খুব ভালো আসে। তো হলুদটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা আমি মিক্স করে নিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিলাম। এখন যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে খুব ভালো করে এখন মিক্স করে নিলাম। এখন মশলাটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা তো ওপর থেকে নিচ থেকে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, নইলে মশলাটা নিচেই পুড়ে যাবে। এখন এই অবস্থায় দিয়ে দিলাম এর মধ্যে একটা বড়ো সাইজের স্লাইস করে কেটে রাখা টমেটোটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে খুব ভালো করে একবার টমেটো এবং মশলার মধ্যে মিক্স করে নিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যাতে টমেটোর কোনো কাঁচা গন্ধ না থাকে বা টমেটোটা গলে যায়। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা আলগা করে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। টমেটোগুলোও গলে গেছে। আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিলাম। এখন কষানো একদম পারফেক্ট হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম আমি ঝোলের জন্য এখানে পরিমাণ মতো পানি। ঝোলটা ফোটা শুরু হলে ওর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম, 10 মিনিট মতো। তারপর ঢাকনাটা আলগা করে আমি ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি। এখন ঢাকনাটা আমি ঢেকে বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমার তেল ঝোল ট্যাংরা মাছের। রেসিপি কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ওকে, বাই।